الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী শাখার সম্মানিত কর্ম পরিষদ সদস্য বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা এম সাইফুদ্দিন মনির বক্তব্য নিয়ে আসেন। জনাব হযরত মাওলানা এম সাইফুদ্দিন মনির। আল্লাহু আকবার। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. قال الله عز وجل الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا. মোহতারাম পরিচালক, সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামী দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘদিন তৌফিক করে দিয়েছেন। মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে প্রাণ খুলে বলে আলহামদুলিল্লাহ। আমরা এই রাস্তা দিয়ে হাঁটতাম আর চিন্তা করতাম রব্বুল আলামিন তোমার এই সুন্দর জমিনে, এই সুন্দর এই প্রকাশ্য দিবালোকে, সুন্দর এই আয়োজনের মধ্যে কোন দিন আমার এই দিনে আন্দোলনের প্রোগ্রাম এখানে করতে পারবো। রব্বুল আলামিন আজকে সেই সুযোগ করে দিয়েছেন বিধায় আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, কোরআন কারীমের সূরা নিসার একটা আয়াত তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা ঈমানদার তারা যুদ্ধ করে আল্লাহর রাস্তায়। ঈমানদার যুদ্ধ করে কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। আরো জোরে বলেন কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। আমরা যারা আছি আমরা কি ঈমানদার? ইমানদার। চিৎকার দিয়ে বলুন আপনারা কি ঈমানদার? ইমানদার। যদি আপনি ঈমানদার দাবি করেন তাহলে আপনাকে ইউ মাস্ট হ্যাভ টু ফাইট ফর দ্য কজ অফ আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য বাতিলের সাথে আপনাকে যুদ্ধ করতেই হবে। এই নির্দেশ কার? আল্লাহ। আপনারা নির্দেশ দিয়েছেন ঈমানদার যারা যুদ্ধ করে আল্লাহর রাস্তায়। পক্ষান্তরে যারা কাফের ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারাও যুদ্ধ করে, তারাও লড়াই করে, তারাও সংগ্রাম করে তাগুতের রাস্তায়, শয়তানের রাস্তায়। আমরা কার রাস্তায় যুদ্ধ করব? আল্লাহর রাস্তায়। আরো জোরে বলে কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। আবু সাঈদ মুগ্ধ, সেখানে সৈনিক মুগ্ধ, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে বাংলাদেশের এই সবুজ চত্বরে কোরআনের রাজ কায়েম না হবে, আল্লাহর হুকুম কায়েম না হবে, দ্বীন প্রতিষ্ঠা না হবে, বাংলাদেশের পার্লামেন্ট কোরআন দিয়ে না চলবে, টেকনাফ থেকে চাকুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত বাংলাদেশের প্রতিটা অঞ্চল যতদিন পর্যন্ত কোরআন দিয়ে শাসিত না হবে, আমাদের যুদ্ধ ছিল, যুদ্ধ আছে, যুদ্ধ থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই আগামী সেই যুদ্ধে আপনারা কারা কারা ময়দানে থাকবেন হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, নারায়ে তাকবীর। আল্লাহ। প্রিয় ভাইরা, আপনাদের সম্মুখে একটা তথ্য দিতে চাই। আমাদের এই বাংলাদেশে একজন ভূমি উপমন্ত্রী ছিল, তার নাম হলো সাইফুজ্জামান। সে বাংলাদেশের অসংখ্য অগণিত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার এখান থেকে চুরি করে তারপরে লন্ডনে বাড়ি করেছে 360টা। শুধু লন্ডনে আপনাদের সাবেক ফ্যাসিস্ট হাসিনা বলেছিল যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। কয়শো কোটি? 400 কোটি টাকার মালিক। জাতি জানতে চায় তুমি কত হাজার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়নের মালিক, ঠিক কিনা? আগামী দিনে আমরা বাংলাদেশে আর কোন চোরকে দেখতে
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।